হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কাদের। আজকে আমি আপনাদের সামনে আমার একটা পার্সোনাল প্রজেক্ট নিয়ে আসলাম, যা আমার নিজের চাহিদা থেকেই তৈরি করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনটি বিশেষভাবে তৈরি হয়েছে আপনার ব্যক্তিগত ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে, ইন্টারনেট ছাড়াই। এটি আপনার মোবাইলে থাকা ফটোগুলো আপনার কম্পিউটারে নির্দিষ্ট কোনো ফোল্ডারে ট্রান্সফার করতে পারবেন। শুধু তাই নয়, সেই ফটোগুলো চাইলে আপনি যে কোনো সময় ডাউনলোডও করতে পারবেন। এটা অনেক ফাস্টার, যেহেতু আপনার লোকাল ওয়াইফাই ইউজ করে। যদিও এরকম অনেক অ্যাপ বাজারে রয়েছে, তবে আমার মতো যারা সিকিউরিটি কনসার্ন এবং চান নিজের ডাটা নিজের নিয়ন্ত্রণে রাখতে, তাদের জন্য এটি হতে পারে একটি নির্ভরযোগ্য বিকল্প। ব্যক্তিগতভাবে আমি এটা গুগল ফটোসের অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করছি। অ্যাপটি লোকাল আইপি ব্যবহার করে একই ওয়াইফাইতে কানেক্ট হওয়া সকল ডিভাইস থেকে ছবি আপলোড এবং ডাউনলোড করার সুবিধা রয়েছে। ডেটা আপনার, নিয়ন্ত্রণ আপনার হাতে, কোনো ক্লাউড নেই, পুরোটাই লোকাল। তো চলুন এবার আমরা আমাদের প্রজেক্টের ডেমো দেখে নিই। প্রজেক্টটি রান করার পর এমন একটি চমৎকার ল্যান্ডিং পেজ দেখতে পাবেন, যেখানে একটি ইনপুট ফিল্ড থাকবে। সেখানে আপনার ইচ্ছামতো একটি নাম দিতে পারবেন। এই নামেই আপনার ফোল্ডারের নাম এবং ওই ফোল্ডারেই আপনার ছবিগুলো সংরক্ষিত থাকবে। ধরুন আমি এখানে নাম দিচ্ছি সোহান। এরপর আমরা চুজ ফাইলে সিলেক্ট করে আমাদের কাঙ্ক্ষিত ছবিগুলো সিলেক্ট করব। ছবিগুলো সিলেক্ট করার পর কতগুলো ছবি সিলেক্ট হয়েছে এরকম আমরা একটা লিস্ট দেখতে পাবো। চাইলে এখান থেকে আমরা কোনো একটা ছবি বাদ দিতে পারবো, আবার চাইলে এখান থেকে আবার নতুন ছবি অ্যাড করতে পারবো। তো এখন আমরা এই ছবিগুলো আপলোড করার জন্য আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করলে এখানে হচ্ছে আপলোড স্পিডটা আমরা দেখতে পাবো এবং কত সময় লাগলো এরকম একটা ডিটেলস দেখতে পাবো কিছু সময়ের জন্য। আবার ছবিগুলো সাকসেসফুলি আপলোড হলে এরকম একটা মেসেজ দেখতে পাবো, সাকসেসফুলি আপলোডেড। তো এখন আমরা হচ্ছে ছবিগুলো কিভাবে দেখব সেইটা হচ্ছে ভিউ ফটোসে ক্লিক করব। ফটোসে ক্লিক করার পর আমাদের যে ফোল্ডারে আপনি আপলোড করে রাখছেন সেই ফোল্ডারের নামটা দিতে হবে, দিয়ে সার্চ করতে হবে। সার্চ করলে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ছবি, আপলোড করা ছবিগুলো এখানে আসবে। এরপর চাইলে কোনোটা উপর ক্লিক করে আপনি হচ্ছে ছবিটা দেখতে পাবেন। ডাউনলোড করতে চাইলে ডাউনলোড বাটনে ক্লিক করলে সিঙ্গেল ডাউনলোড হবে। ভিউ করলে নতুন ট্যাবে আপনার ছবিটা ওপেন হবে। তো এখান থেকে যদি চাই আমরা হচ্ছে মার্ক করে ডাউনলোড করতে পারবো। সেটার জন্য আমাদের হচ্ছে সিলেক্ট ফটোসে ক্লিক করতে হবে প্রথমে। এরপর আমরা হচ্ছে ছবি কোনটা কোনটা ডাউনলোড করব সেটা হচ্ছে আমরা এইভাবে মার্ক করে দিব। মার্ক করার পর চাইলে এখান থেকে সিলেক্ট অল করতে পারবো, আর চাইলে ক্যান্সেল করতে পারবো। এখানে হচ্ছে সেম অপশনগুলো আমরা পেয়ে যাব। তো আমরা হচ্ছে দুইটা মার্ক করছি, এই দুইটা আমরা চাইলে এখান থেকে দুইটা ডাউনলোড করতে পারবো। দেখেন দুইটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এই ছিল আমাদের প্রজেক্টের ডেমো। চলুন এবার আমরা দেখে নেব আমাদের লোকাল পিসিতে প্রজেক্টে কিভাবে সেটআপ দিতে হয়। সেটআপ দেওয়ার জন্য অবশ্যই আপনাকে গিটহাব রিপোজিটরিতে আসতে হবে। গিটহাব রিপোজিটরিতে আসার পর আপনি রেডমিটা সুন্দরভাবে পড়ে নেবেন। এখানে সকল ইনস্ট্রাকশন গাইড দেওয়া রয়েছে। আমরা প্রথমে লিঙ্কটা কপি করে আমরা প্রজেক্টটি ক্লোন করে নিব। ক্লোন করার পর আমরা এরকম একটি ফোল্ডার স্ট্রাকচার দেখতে পাবো। আমরা সেম ফোল্ডারে আমাদের ভিএস কোড এডিটর ওপেন করে নিব। ওপেন করার পর ব্যাকএন্ড ফোল্ডার থেকে আমরা জাস্ট টার্মিনালটা ওপেন করে npm i দিয়ে আমরা আমাদের প্যাকেজগুলো ডাউনলোড করে নিব। আমার অলরেডি প্যাকেজগুলো ডাউনলোড করা আছে, যার কারণে হচ্ছে এটা স্কিপ করে গেলাম। সেম ভাবে মাল্টি ফাইল আপলোডার এই ফোল্ডারে টার্মিনাল ওপেন করে
নোট মডিউলগুলো ইনস্টল করে নেবেন। তো কিছু কনফিগারেশন রয়েছে, যেমন ব্যাকএন্ডের জন্য আমাদের হচ্ছে ফাইল পাথ দিতে হয় যে লোকেশনে আপনি ফটোগুলো রাখতে চান, এবং একটি পোর্ট দিতে হয় যে পোর্টে আপনার ব্যাকএন্ডটা রান হবে। তো ইএনভি ডট ইএনভি নামে একটা ফাইল ক্রিয়েট করবেন, সেখানে আপনার পোর্টটা দিয়ে দিবেন যে পোর্টে আপনি হচ্ছে প্রজেক্টটা রান করতে চান, এবং আপনার ফোল্ডার আপলোড লোকেশনটা দিবেন। তো আমি এখানে আমার আপলোড লোকেশনটা দিছি। এইটা হচ্ছে কিভাবে পাবেন, আপনি হচ্ছে যে কোনো একটা ফোল্ডার আপনি সিলেক্ট করবেন যে এই ফোল্ডারে আমি রাখতে চাই, তারপর এখান থেকে ক্লিক করে জাস্ট এটা কপি করে নেবেন। কপি করে নিলে এরকম হচ্ছে লিঙ্কটা কপি হবে। জাস্ট আপনি হচ্ছে এই স্ল্যাশগুলো কেটে এরকম এরকম করে স্ল্যাশগুলো দিয়ে দিয়ে এরকম করে নেবেন, তারপরে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে জাস্ট হচ্ছে ব্যাকএন্ডটা রান করবেন। ব্যাকএন্ড রান করার জন্য টার্মিনাল ওপেন করে নোড ইন্ডেক্স, ব্যাকএন্ড রান হয়ে গেল। আমরা আবার সেম ভাবে ফ্রন্ট এন্ডের কনফিগারেশন করব। ফ্রন্ট এন্ডের কনফিগারেশন করার জন্য আমরা হচ্ছে কনফিগ নামে ফোল্ডারে ঢুকবো, দেন ইন্ডেক্স, তারপরে আমার হচ্ছে লোকাল আইপি অ্যাড্রেসটা দিতে হবে। আইপি অ্যাড্রেসের জন্য আপনি আর একটা টার্মিনাল ওপেন করে নেবেন, নিউ টার্মিনাল। এখান থেকে টাইপ করবেন আইপি কনফিগ, দেন ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে IP4 অ্যাড্রেসের ভিতর যেটা পাবেন এইটা কপি করে আপনি হচ্ছে এখানে বসায় দিবেন, এবং ব্যাকএন্ডের ওইখানে পোর্ট যেটা সিলেক্ট করছেন সেম পোর্ট এখানে দিয়ে দিবেন। আর হচ্ছে আপনি কোনো স্পেসিফিক ফোল্ডার পোর্টে যদি হচ্ছে ফ্রন্ট এন্ড রান করাতে চান, সেই ক্ষেত্রে প্যাকেজ ডট জেসনে এখানে স্টার্ট p-p 4000 দেওয়া রয়েছে, আপনি চাইলে এটা হচ্ছে চেঞ্জ করে নেবেন। তো আমি হচ্ছে চাচ্ছি আমি npm স্টার্ট দিলে যেন প্রজেক্টটা আমার 4000 এ রান করে। তো ফার্স্ট অফ অল প্রজেক্টটা আমরা ফ্রন্ট এন্ড যেটা আছে এটা আমরা হচ্ছে প্রথমে টার্মিনাল ওপেন করে npm রান বিল্ড টাইপ করে বিল্ড করে নেব। বিল্ড করার পর npm স্টার্ট লিখে যদি এন্টার করি তাহলে আমাদের ফ্রন্ট এন্ডটা রান হবে। তো আমরা হচ্ছে আইপি অথবা লোকালহোস্ট 40 দিয়ে হচ্ছে প্রজেক্টটা ভিজিট করতে পারবো। অন্য কোনো ডিভাইস থেকে, যেমন হচ্ছে মোবাইল ফোন বা যে কোনো ডিভাইস আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট রয়েছে এমন ডিভাইস থেকে আপনি এই অ্যাড্রেসটা ভিজিট করলে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টটি দেখতে পাবেন। তো ভিজিট করার পর আমরা হচ্ছে প্রজেক্টটি ওপেন করতে পারবো। এখান থেকে আমরা হচ্ছে আবার ফাইলগুলো সিলেক্ট করে সেম প্রসেসে আপলোড করতে পারবো এবং ভিউ করতে পারবো। এখন আমাদের এই প্রজেক্টটা চাইলে যে কোনো ডিভাইস থেকে আপনার ওয়াইফাই কানেক্ট ফোন থেকে বা পিসি থেকে এই আইপি অ্যাড্রেসে ঢুকলে আপনি হচ্ছে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন। তো আপনার বারবার প্রজেক্টটি রান করা এটা অনেক ঝামেলার হতে পারে, তার জন্য আমি একটা সহজ সলিউশন নিয়ে আসছি। সেটা হচ্ছে আমার এখানে দুইটা স্ক্রিপ্ট লেখা আছে। একটা স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা একসাথে হচ্ছে আপনার পিসিতে, মানে যখন আপনি হচ্ছে পিসিটা স্টার্ট করবেন অন করার পরই প্রজেক্টটি অটোমেটিক এই পোর্টে রান হয়ে থাকবে, কোনো কনসোল ওপেন হবে না, কিছু হবে না। জাস্ট ওইটা করার জন্য আপনার হচ্ছে
স্টার্ট এই ফাইলটার একটা শর্টকাট ক্রিয়েট করতে হবে। এইভাবে একটা শর্টকাট ক্রিয়েট করবেন যেটা আপনার ডেস্কটপে থাকবে। এই যে এইটা। তো শর্টকাট ক্রিয়েট করার পর আপনি সিম্পলি হচ্ছে একটা উইন্ডোজ প্লাস আর চেপে শেল স্টার্টআপ টাইপ করবেন। এরপর ইন্টার প্রেস করে একটা ফোল্ডার ওপেন হবে। এই ফোল্ডারটাতে আপনার শর্টকাটটি নিয়ে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এরপর থেকে আপনার পিসি যখন স্টার্ট হবে তখন আপনার প্রজেক্ট ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই অটোমেটিক্যালি ব্যাক এন্ডে মানে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আমি কোনো প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা এই ধরনের কিছুই নই। জাস্ট একটা পার্সোনাল প্রজেক্ট করছিলাম, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।